আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সামরিক মহাকাশ স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের। মার্কিন বিমান ঘাঁটির গোলাবারুদ দ্বীপ উড়িয়ে দিল ইরান। যুদ্ধে আমিরাতে নিহত ৭, আহত ১৪৫। বেইজিং সফরের আগে হরমুজ প্রণালী ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত। যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানালো ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিগত দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি খবরের দিকে, যেখানে ইরানের সামরিক মহাকাশ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। আধুনিক বিশ্বে মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট প্রযুক্তি যে কোনো দেশের জাতীয় নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক কৌশল নির্ধারণে একটি অত্যন্ত বড় ভূমিকা পালন করে থাকে। আর ঠিক এই জায়গাটিতেই আঘাত হানার দাবি উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই দাবি যদি শতভাগ সত্যি হয়, তবে তা ইরানের মহাকাশ কর্মসূচির জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক বছর ধরে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে আসছে, যা মূলত তাদের নিজস্ব যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করা এবং নজরদারির কাজে ব্যবহৃত হয় বলে দাবি করা হয়। এই ধরনের একটি মহাকাশ স্থাপনা তৈরি করতে বছরের পর বছর সময়, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এবং অসংখ্য বিজ্ঞানীর নিরলস পরিশ্রমের প্রয়োজন হয়। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের সাম্প্রতিক পদক্ষেপে ইরানের এই অত্যন্ত সুরক্ষিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটির ব্যাপক কাঠামোগত ক্ষতি হয়েছে, যার ফলে তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ বা নিয়ন্ত্রণের যে সক্ষমতা ছিল তা দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। তবে এই দাবির পর আন্তর্জাতিক অঙ্গনে বেশ বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ মহাকাশ গবেষণার মতো একটি জায়গায় আঘাত হানার অর্থ হল আধুনিক প্রযুক্তির স্নায়ুযুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করা। বিভিন্ন স্যাটেলাইট ইমেজারি বা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে নিরপেক্ষ অনেক আন্তর্জাতিক সংস্থাও এই স্থাপনার বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করছে। এই ঘটনাটি শুধু ইরান বা ইসরায়েলের দ্বিপাক্ষিক বিষয় নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন একটি মাত্রা যোগ করেছে, কারণ মহাকাশ সক্ষমতা যার হাতে থাকে, ভবিষ্যৎ প্রযুক্তি এবং তথ্য প্রবাহের নিয়ন্ত্রণও তার হাতেই থাকে। মার্কিন বিমান ঘাঁটির গোলাবারুদ ডিপোতে ইরানের হামলার ঘটনা। আধুনিক সামরিক কৌশল এবং লজিস্টিক্স বা সরবরাহ চেইনের ক্ষেত্রে একটি গোলাবারুদ ডিপো হল যে কোনো সামরিক ঘাঁটির আক্ষরিক অর্থেই প্রাণভোমরা। যখন কোনো সামরিক ঘাঁটির ডিপোতে আঘাত হানা হয়, তখন শুধু যে অস্ত্র বা সম্পদের ক্ষতি হয় তা নয়, বরং এর ফলে ওই নির্দিষ্ট অঞ্চলে সংশ্লিষ্ট বাহিনীর অপারেশনাল সক্ষমতা বা তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও সাময়িকভাবে ব্যাপকভাবে ব্যাহত হয়। এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইরান সরাসরি মার্কিন বিমান ঘাঁটির মতো একটি অত্যন্ত সুরক্ষিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে তাদের সক্ষমতার প্রমাণ রেখেছে। আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো মূলত সেই অঞ্চলে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য পথ সুরক্ষিত রাখা এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের ঘাঁটিতে সাধারণত অত্যাধুনিক রাডার সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কড়া নজরদারি থাকে। এত সব নিরাপত্তা বলয় ভেদ করে একটি গোলাবারুদ ডিপো পর্যন্ত পৌঁছনো এবং সেখানে বিস্ফোরণ ঘটানোর বিষয়টি সামরিক বিশ্লেষকদের কাছে একটি বড় গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর পেন্টাগন থেকে কী ধরনের আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় বা তারা এর জবাবে কৌশলগতভাবে কী পদক্ষেপ নেয়, তার দিকে পুরো বিশ্বের নজর রয়েছে। কারণ আমেরিকা এবং ইরানের মধ্যকার এই দীর্ঘস্থায়ী উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তবে তার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বে যে বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়, তার সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হলে রাতারাতি তেলের দাম বেড়ে যেতে পারে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতেও মুদ্রাস্ফীতির মতো বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
সংযুক্ত আরব আমিরাতের দিকে, যেখানে চলমান এই ভূরাজনৈতিক উত্তেজনার আজ গিয়ে লেগেছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে 7 জন নিহত এবং প্রায় 145 জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই বা আবুধাবির মতো শহরগুলো পুরো বিশ্বের কাছে একটি নিরাপদ বাণিজ্যিক কেন্দ্র, পর্যটন আব এবং বিনিয়োগের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সেখানে সাধারণত এই ধরনের ঘটনা খুবই বিরল, যে কারণে এই খবরটি আন্তর্জাতিক মহলে একটি বড় ধরনের আশ্চর্যের জন্ম দিয়েছে। আমরা জানি যে আমিরাতে সারা বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ প্রবাসী কাজ করেন, ব্যবসা করেন এবং বসবাস করেন। এই ধরনের একটি নিরাপদ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চলে যখন কোনো সংঘাতের প্রভাব পড়ে এবং সাধারণ মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে, তখন তা শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছে এবং আহত 145 জনকে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন অত্যাধুনিক হাসপাতালে স্থানান্তর করে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। আমিরাতের জরুরি ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা খাত কতটা উন্নত তা এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবিলার সময় স্পষ্টভাবে বোঝা যায়। তবে এই ঘটনার একটি বড় অর্থনৈতিক প্রভাব রয়েছে। যে কোনো বাণিজ্যিক কেন্দ্রের নিরাপত্তার সামান্যতম অবনতি ঘটলে তা সরাসরি সেখানকার পর্যটন শিল্প, শেয়ার বাজার এবং বিদেশি বিনিয়োগের উপর প্রভাব ফেলে। বিনিয়োগকারীরা সবসময় একটি নিরাপদ পরিবেশ খোঁজেন, আর তাই আমিরাত সরকার এই ঘটনার পর তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে এই উত্তেজনা প্রশমনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউলে এর কোনো প্রভাব পড়ছে কিনা বা আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মানবিকভাবে এই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক, কারণ যারা এই সংঘাতের শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব এবং বেইজিং সফরের আগেই হরমুজ প্রণালী ইস্যুতে চীনের কাছে তার দেয়া বিশেষ শর্তের বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ, যার ভেতর দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। এই সরু জলপথটি মূলত আন্তর্জাতিক অর্থনীতির একটি লাইফলাইন বা ধমনির মতো কাজ করে। ডোনাল্ড ট্রাম্প, যিনি তার আমেরিকা ফার্স্ট নীতির জন্য বিশ্বজুড়ে পরিচিত, তিনি চীনের সাথে যে কোনো আলোচনার আগেই এই হরমুজ প্রণালীর নিরাপদ নেভিগেশন বা জাহাজ চলাচলের নিশ্চয়তার বিষয়টি অত্যন্ত সুকৌশলে সামনে নিয়ে এসেছেন। এর পেছনে একটি বিশাল অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক হিসেব নিকাশ রয়েছে। আপনারা হয়তো জানেন যে চীন হচ্ছে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা। চীনের বিশাল শিল্প কারখানাগুলো এবং তাদের উদীয়মান অর্থনীতি সচল রাখতে প্রতিদিন বিপুল পরিমাণ তেলের প্রয়োজন হয়, যার একটি বড় অংশ এই হরমুজ প্রণালী হয়েই এশিয়াতে পৌঁছায়। ট্রাম্পের এই শর্তের মূল উদ্দেশ্য হতে পারে চীনের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, যাতে আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকা নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে রাখতে পারে। এই ত্রিপক্ষীয় সমীকরণ, অর্থাৎ একদিকে আমেরিকা, অন্যদিকে চীন এবং মাঝখানে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ, আধুনিককালের সবচেয়ে জটিল কূটনৈতিক দাবা খেলাগুলোর মধ্যে একটি। যদি হরমুজ প্রণালীতে কোনো ধরনের অস্থিরতা তৈরি হয় এবং তেলের জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, তবে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে চীন এবং অন্যান্য এশীয় দেশগুলো। ট্রাম্প অত্যন্ত চতুরতার সাথে এই দুর্বল জায়গাটিতেই আঘাত করতে চাইছেন বলে অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। এই শর্তটি মানলে চীনকে হয়তো মধ্যপ্রাচ্যে তাদের কিছু নীতি পরিবর্তন করতে হতে পারে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সম্পর্কের সম্পূর্ণ নতুন একটি সমীকরণ নিয়ে, যেখানে চলমান এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পাশে থাকায় প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে ইরান। এই খবরটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় ধরনের বাঁকবদল হিসেবে দেখা হচ্ছে। আপনারা যদি গত কয়েক মাসের পেছনের দিকের ঘটনাগুলো স্মরণ করেন, তবে দেখবেন যে ইরান এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই বৈরিতা ভুলে এই দুটি বৃহৎ মুসলিম দেশ যেভাবে একে অপরের প্রতি কূটনৈতিক সংহতি প্রকাশ করছে, তা পুরো অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। ইরানের পক্ষ থেকে এই ধন্যবাদ জানানোর মানে হল তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রমাণ করতে চাইছে যে এই কঠিন সময়ে তারা একা নয়, বরং আঞ্চলিক মিত্ররা তাদের সাথে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের জন্য এই সংহতির গুরুত্ব অনেক,
পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে। তাই প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিশেষ করে দীর্ঘ প্রতীক্ষিত ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের জন্য অত্যন্ত জরুরি। এই দুই দেশের মধ্যে যদি একটি শক্তিশালী জোট তৈরি হয়, তবে তা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, বিশেষ করে ভারত এবং আফগানিস্তানের ভূ-রাজনৈতিক কৌশলকেও প্রভাবিত করবে। একই সাথে আমেরিকার সাথে পাকিস্তানের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেখানেও এই ঘটনাটি নতুন এক ধরনের হিসেব নিকেশের জন্ম দিতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক মূলত কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রুর ওপর নির্ভর করে না, এটি সম্পূর্ণভাবে নির্ভর করে জাতীয় স্বার্থের ওপর। আজ যে দেশের সাথে সীমান্ত নিয়ে চরম উত্তেজনা চলছে, কাল সেই দেশের সাথেই অর্থনৈতিক এবং কৌশলগত কারণে গভীর মৈত্রী গড়ে উঠতে পারে। আর ইরান ও পাকিস্তানের এই সাম্প্রতিক অবস্থান তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই ধরনের আঞ্চলিক জোট ভবিষ্যতে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করবে নাকি নতুন কোনো স্নায়ুযুদ্ধার জন্ম দেবে, সেটাই এখন সময় বলে দেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের বিস্তারিত বিশ্লেষণ।